বন্ধু তুমি শুনতে কি পাও, এই একটি গানই যেন মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় 2 দশক আগের সেই নস্টালজিয়ায়। পাড়া মহল্লা, সিডির দোকান থেকে শুরু করে বিয়ে বাড়ির সাউন্ড সিস্টেম সবখানেই তখন বাজতো একটাই সিনেমার গান, আর আলোচনায় থাকতো একটাই জুটি, জিৎ ও প্রিয়াঙ্কা। সাথী সিনেমার সেই জনপ্রিয় জুটি দর্শকদের হৃদয়ে আজও সমানভাবে জায়গা করে আছে। দীর্ঘ 24 বছর পর আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে ভক্তদের চমকে দিয়েছেন দুজনে। আর তাদের এই পুনর্মিলনের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তদের উন্মাদনা। সালটা ছিল 2002। সাথী সিনেমার ও বন্ধু তুমি শুনতে কি পাও গানে টলিউডে জন্ম হয় জিৎ প্রিয়াঙ্কার ইতিহাস সৃষ্টিকারী রোমান্টিক জুটির। কালজয়ী এই সিনেমার হাত ধরেই টলিউড পেয়েছিল সুপারস্টার জিৎকে, আর তার বিপরীতে প্রিয়াঙ্কা উপেন্দ্র জয় করেছিল লাখো দর্শকের হৃদয়। সিনেপর্দার সেই বিজয় আর সোনালী হৃদয়স্পর্শী প্রেমের গল্প আজও কোটি ভক্তের হৃদয়ে রাজ করে আসছে। তবে দীর্ঘ 24 বছর পেরিয়ে আবারও এই জুটির একটি ক্যামেরাবন্দি ছবি ঘিরে নেট দুনিয়া রীতিমতো উত্তাল। কেননা ছবিতে জিতের একপাশে প্রিয়াঙ্কা আর অন্যদিকে অর্ধাঙ্গিনী মোহনা। দুজনের কাঁধে হাত রেখে তোলা এই ছবিতে ফুটে ওঠে এক নিখুঁত বন্ধুত্ব আর ভালোবাসায় সিক্ত হওয়ার মধুর এক মুহূর্ত। জিৎ ও প্রিয়াঙ্কা জুটি তুমুল সাফল্যের পরও হঠাৎ করেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে আড়ালে চলে যান অভিনেত্রী প্রিয়াঙ্কা। তবে জিৎ যেন আশীর্বাদ হয়ে নিজের একক রাজত্ব তৈরি করেন টালিগঞ্জে। ফলে দুজনের কেরিয়ার দু মেরুতে গিয়ে ঠেকলেও তাদের মাঝে বন্ধুত্ব এখনও কমেনি এক বিন্দুও, যার প্রমাণ ছবিতেই স্পষ্ট। আবেগঘন সেই পুনর্মিলনের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে স্মৃতিচারণ করেছেন প্রিয়াঙ্কা। হঠাৎ করেই ফ্রেমবন্দি হওয়ার প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের মুখে প্রিয়াঙ্কা জানান, সিনেমার গণ্ডি পেরিয়ে জিতের সঙ্গে এখন তার পারিবারিক সম্পর্ক। জিৎ যখনই বেঙ্গালুরুতে যান তার সঙ্গে দেখা করেন। এবার কলকাতায় এসেও প্রিয়াঙ্কা জিতের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। আগামী বছর সাথী সিনেমাটি মুক্তির 25 বছর বা রজত জয়ন্তী পূর্ণ করতে যাচ্ছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। জিতের সঙ্গে সিনেমায় যুক্ত হওয়া ও বন্ধুত্বের সূচনা লগ্ন সম্পর্কে প্রিয়াঙ্কা জানান, তাদের প্রথম দেখা হয়েছিল সাথী সিনেমার স্ক্রিপ্ট রিডিং এ। তবে শুটিং চলাকালীন সময়ে তাদের মধ্যে খুব একটা বন্ধুত্ব হয়ে ওঠেনি, বরং ছবির সুপারহিট হওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রচারণায় গিয়ে ধীরে ধীরে তৈরি হয় গভীর বন্ধুত্ব। এরপর সঙ্গী ছবিতে একসঙ্গে কাজ করতে করতেই তারা হয়ে ওঠেন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, যা গড়িয়েছে পারিবারিক বন্ধুত্বেও। আহসান হাবিব, রকি, নিউজ 24।